বিসমিল্লাহির রহিম। 40 মিনিট সময় পাবে না, রান্না করা খাবার পর্যন্ত খেয়ে যেতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর 6 মাস ধরে জেল খেটে জালেমের বিচারের নাম করে তার উপরে অত্যাচার স্টিম রোলার চালিয়ে তাকে চিকিৎসার নাম করে মাজলুম মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এটা শুধু ওনার উপরে করছে তা না, বাংলাদেশের অসংখ্য আলেমকে জেলে নিয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, মুফতি আমির হামজা সাহেবের মতো আলেমকে জেলে নিয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মতো মানুষটাকে জুলুম নির্যাতন করে দেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা? স্বৈরাচাররা শাসন করবে, 16 বছর এই জমিনে শাসন করল। 16 বছর শাসন করার পরে স্বৈরা শাসনকে যিনি চিরতরে শেষ করে দিলেন তিনি কি? নবীজির হাদিস শোনাচ্ছি, স্বৈরা শাসকরা শেষ হয়ে যাবে। আজ বাংলাদেশের দিকে তাকে দেখে যে জালেমরা আলেমদের মাহফিলে কথা দিত, ওই জালেমদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কি? আরো জোরে বলেন ঠিক। শাসন আসবে কয়টা? 1 নাম্বার জোরে, 2 নাম্বার কত বছর ছিল? লিল্লাহে তাকবীর। 3 নাম্বার শাসনটার নাম কি? শেষ। 4 নাম্বারটার কি নাম? কয়দিন আগে যারা গেছে, আরে কথা বলে হাদিসে আমাদের সাথে মিলায় দেখেন, নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ টেনে তাদেরকে উঠাবে। আল্লাহ যখন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে ধরে, এটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকছে, মাথায় গিয়া সেন্টারিং করা শুরু করে দিছে। নমরুদের মতো জালেম পালাইতে পারে নাই, জুতা পেটা খেয়ে নমরুদের মতো জালেম নাস্তানাবুদ হয়েছে, ঠিক কিনা বলে? ফেরাউনকে আল্লাহ যখন ধরলেন, ডের কবলে পড়ে ফেরাউন শেষ হলো, নাকানি চুবানি খেয়ে ফেরাউন শেষ হয়ে গেল। এই জমিনে আল্লাহ দেখা দিলেন, নিজ জায়গার ভিতরে কারুনকে আল্লাহ ধরলেন, তিনি হিসরে জমিন তাকে গিলে নিল। আজ অবধি জমিন টানতেছে 55,000 একর জমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা উলটপালট করে দিলেন। 16 বছরের জালেমদেরকেও যিনি উল্টা পাল্টা দিলেন তিনি কি? কটা গেছে? কটা? একজনে কইছে 3টা। ওজনে বলা কি রকম? সবাই বলেন কটা? এবার ক নাম্বার? 5 নম্বরে জমিনের ভিতরে শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহ নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী। 5ম নম্বরে নবীজি বললেন কোরআনের শাসন আসবে। আজ সারা বাংলাদেশ তাকায় আছে, ন্যায় ইনসাফের বিচার জমিনে কায়েম হয়ে যাবে। ঘুমায় থাকলে কথা কয়, ঘুমায় থাকলে কায়েম হবে? কায়েম হওয়ার জন্য আবার আপনার দায়িত্ব আছে না? কেমনে জমিনে ন্যায় ইনসাফের বিচার কায়েম হবে? নবীজি বলি চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, বলেন না আল্লাহ উঠায় নেবে। 54 বছর ধরে আমরা দেখলাম সবাই কোরআনকে সামনে রেখেছে, ঠিক আল্লাহর কোরআনের একটা আইন কেউ এস্টাবলিশ করে না।
শুধু সংবিধানের ভিতরে একটু বিসমিল্লাহ আমরা দিয়েছি, কিন্তু বিসমিল্লাহটা মানুষের হৃদয়ে বসাইতে পারে না। এই না বসাইতে বসাইতে এমন অবস্থা হয়েছে, আমাদের দেশের অলরাউন্ডার তিনি বক্তব্য দিতে গিয়ে বলতেছে, আরে কথা বলে না, মাঝখানে রহমান বাদ হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত বলতে পারে না। এই মাহফিলে যারা বসছে, বাংলাদেশে 5 আগস্ট বিজয় হলো, 8 ডিসেম্বর সিরিয়ায় বিজয় হয়েছে। আজকের মাহফিলে লিখে রাখেন 2025-এ সারা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামের দামামা বেজে উঠবে। আমি আমার আবেগ থেকে, ভালোবাসা থেকে বলছি, সময় কিন্তু এখন আমাদেরকে ডাকতেছে। আপনি লিখে রাখেন আজকের মাহফিলে 2025-এর ভিতরে টিউনিশিয়া নতুন করে জেগে উঠবে, মিশরের ভিতরে আবার ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড নতুন করে জাগ্রত হয়ে সিসির মতো জালেমকে বিতাড়িত করবে। শুধুমাত্র মিশর আর তিউনিসিয়া নয়, লিবিয়ার ভিতরে গণবিপ্লব শুরু হবে, নতুন ভাবে জেগে উঠবে লিবিয়া। লেবাননের ভিতরে মুসলিম জাগরণ শুরু হবে। পুরো ভূখণ্ড পুরো মিডল ইস্ট জুড়ে আবার মুসলমানদের বিজয়ের কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। কোন জালেম আটকা দিতে পারবে না। দেখেন, ও কিন্তু একলা তাকবীর দিচ্ছে, কিন্তু স্লোগানটা আর একটু পরিমার্জিত হইলে আমার মতো আরো খুশি লাগতো। আল কোরআনের আলো তো সারা জীবন ঘরে ঘরে জ্বালাই না, 54 বছর ধরে তো কম জ্বালান নাই। এই যে স্বপ্ন শ্রী সুন্দর আয়োজন করে যুবকরা মিলে, এটার বয়স হয়ে গেছে 6 বছর। যদি আজ আমরা হিম্মত দিতে পারি, কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে একই স্লোগান তুলে আল কোরআনের আলো শুধুমাত্র ঘরে ঘরে নয়, পার্লামেন্টে চালানো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো পার্লামেন্টে চালানো। আপনারা কি আমার সাথে একমত? মনে মনে অনেকে মনে একটু রাগ করতেছে যে হুজুরি পার্লামেন্টের কথা কেন বল? পার্লামেন্টে যদি সামনে জ্বালাইতে না পারেন, পিঠের মধ্যে ছাড়া বাইদা রেখে। আমি তো ঠিক এত আসতে করেছেন, মাইলের ঠেলায় ঠিক গলা দিয়ে বের হবে না সামনে। কিরকম মায়ের আসতেছে আমি হাদিস থেকে আপনাদেরকে বুঝাই দিয়ে দেবো আজকের মাহফিল ইনশাআল্লাহ। যদি আমার হায়াত থাকে, আর যদি মরে যেতে একটু শেষ। এবার একটু আমার দিকে তাকায় চিন্তা করেন, সামনের দিন আপনি যদি একটু ইসলামের সাথে বেয়াদবি করেন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ আপনাকে বের করে দিবে। এমন মানুষের প্রয়োজন আল্লাহ নাই, ঠিক কিনা বলেন? 5 তারিখ আল্লাহ তাআলা যেই ধারাবাহিকতায় বাংলাদেশে বিজয় দিলেন, একই ধারাবাহিকতায় 8 তারিখে সিরিয়ায় বিজয় হয়েছে। আখরুদারিল মুমিনিন, নবীজি বলেন সিরিয়া হলো মুমিনদের নিরাপদ স্থান। আল্লাহ নবী বলেন সিরিয়া হলো মাহশার ওয়াল মানশার, সারা দুনিয়ার মুসলমানের একত্রিত হওয়ার জায়গা, মুসলমানদের হৃদয়ের জায়গা। 3 বার আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি
ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। বারবার নবীজি দোয়া করলেন। আল্লাহ নবী এত পরিমাণ মায়া মহব্বত সিরিয়াকে করলেন, সেই সিরিয়া 12 বছর মার খাবে। নবীজি বললেন 2011 সন থেকে নিয়ে কাতার কাতার 12 বছর মার খেয়ে 13 বছরের মাথায় এসে স্বাধীন হলো। বলেন আল্লাহু আকবার। এরপর ঘুমায় থাকেন নাকে তেল দিয়ে। এরপরে আপনি একটু মিলায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট মনে হয়, একটা ডরভরি হন না। শাসন কয়টা? মাশাআল্লাহ। তিন মাহফিলের মধ্যে বেশি ভালো লাগে, একবারে বেশি ভালো লাগে। এই যে পড়াটা আপনারা মুখস্থ করছিলাম, তো যাইতে যদি যদি আপনারা বলতে থাকি যাই 5 শাসনের শেষ শাসনে আমি আছি, তার মানে আর আমার ঘুমায় থাকার সময় নেই। এটা বলে যদি আপনি যেতে যেতে মারা যান, কসম আল্লাহর, চাইলে আল্লাহ আপনারে মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। নিয়ত আছে? কথা কর, নিয়ত আছে? 8টা কর্মসূচি আগামী দিনের জন্য। জোরে কোন কয়টা? আর জোরে। 31 তারিখ কিন্তু ছাত্র জনতা অলরেডি নিয়োগ করছে, তারা একটা কর্মসূচি দিবে। তারা একটা প্রত্যয়ন পত্র আপনাদেরকে পড়ে শোনাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে, নতুন স্বাধীনতার পরে খুব তাড়াতাড়ি এই কাজটা করা দরকার ছিল, তারা করতে একটু দেরি করে ফেলছে। আপনারা একটু আস্তে আওয়াজে কোন ঠিক? এটা করা দরকার ছিল অতি তাড়াতাড়ি, যাতে করে কেউ সুযোগ নিতে না পারে। আজ এ মাহফিল থেকে মিডিয়ার ভাইদের মধ্য দিয়ে আপনাদের কানে কানে পৌঁছায় দিতে চাই, এই দেশটাকে যদি পার্শ্ববর্তী দেশগুলো চক্ষুশূল থেকে বাঁচাতে চান, 8টা কাজ হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আর জোরে। জোরে হলো না? মাশাআল্লাহ। দেখি 8টা মুখস্থ করে নিয়ে যাইতে পারেন কি? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, وأن احكم بينهم بما أنزل الله। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? আর জোরে, আরেকটু জোরে। এই কথাটা কি আমার কথা? যে লোকটা নামাজ পড়ে সে যদি কয় না কোরআন দিয়ে বিচার লাগবে না, তুই তো মুনাফিক। আপনি 60 বছর ধরে নামাজ পড়লেন, আমার কথা বাদ দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা ইউকবাল মিনহু সালাতান ওয়াহিদা সিজদাতান ওয়াহিদা। এমন অনেক নামাজি আছে, এক ওয়াক্ত নামাজ কবুল হয় না, একটা সিজদা কবুল হয় না, এমন নামাজি আছে না? বাংলাদেশে এমন নামাজিও দেখছি 70-80 রাকাত নামাজ পড়ছে। কত বড় বেজির গ্রুপ। বেজির গ্রুপ ছিল না? বেজি ছিল না? বেজি, সাপ আর বেজি এক লগে থাকে না? আরে না বেটা, যত বড় বাঘা সাপ হোক, বেজির সামনে বেশিক্ষণ টিকতে পারে না। এরকম বেজির গু আমাদের দেশে যারা ছিল, এরা 70-80 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ছে। একজনে আল্লাহু আকবার কইছে, এটা আল্লাহু আকবার কোন বললে কইলো, আর কিছু না বুঝিলা। এখন আপনারা আমার সাথে সাথে বলেন, এরা এই 16টা বছরে প্রায় সময় বলতো মদিনা সনদ দি নাকি দেশ সনদ। মদিনা সনদে দেশ চালিয়ে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে তারা 13 বছর জেলের ভিতরে রাখছে, ঠিক কিনা? মদিনা সনদ দিয়ে তারা দেশ চালিয়ে সবচাইতে সেরা মানুষদেরকে ফাঁসির মধ্যে ঝুলিয়েছে। আজ আমরা পরিষ্কার বলতে চাই, আগামী দিনে যদি বাঁচতে চান, ঈমান নিয়ে যদি বাঁচতে হয়, কোরআনের শাসন আনতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। কোরআনের আলো
বাবা রাখো, এবার একজন এখান থেকে স্লোগানটা দেন। সৎ লোকের শাসনের সময় আপনার সবাই চুপ হয়ে গেলেন, তো ওয়াজ তো অর্ধেক হয়ে গেছে। জোরে একজন দিবে একবারে তাকবীরের মতো এখান থেকে। মাশাআল্লাহ, ও কষ্ট করে দিছে। আসলে 16 বছর তো তাকবীর দেওয়া যেত না। এরা তাকবীর দিলে হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সুন্দর তাকবীর দিয়েছে। আল্লাহ এরও কবুল করুন। দেখছেন, এগুলো সব কিন্তু যুবক। আজকে যারা আমার সামনে দাঁড়ায় আছে সবগুলো যুবক, বেশিরভাগ যুবক গুলো সব দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর পরিষ্কার আমার কাছে মনে হচ্ছে যুবকরা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। তোমার মনে আসেনি? আরে ভুলে গিয়ে তো তোরাবাজি রাজাকার ফাল্লা আল্লাহ জানে। গোটা জাতি পরে স্লোগান দিছে আমি কে তুমি কে। কে বলেছে? কে বলেছে? এবার একটু আপনারা নিজেরা বলেন, এই যে ছাত্র স্লোগান দিল উই ওয়ান্ট জাস্টিস, এটা কিন্তু তাদের মুখের স্লোগান না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি এটা ইংরেজি অনুবাদ করলে হুবহু এটাই দাঁড়ায়। জোরে করে আল্লাহু আকবার। আমাদের খতিব সাহেবরা যখন জুমাবারে খুতবা দেয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তখন আমাদের অনেকের ঘুম ভাঙে। পাশ থেকে উঠ, হুজুরের খুতবা শেষ, তাড়াতাড়ি উঠ। তখন অনেকে লাভ দিয়ে উঠে, ওই যে খুতবা তো শেষ। আপনাদের বুঝেন না খতিব সাহেব কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করেছেন এই জমিনে আদালত ন্যায় ইনসাফের বিচার কায়েম করা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা যে আমাদেরকে এই দেশের জন্য অনেক রক্ত দিয়ে এই দেশটাকে আমাদের কাছে উপহার দিল, তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস দেখতে চাই না। কোন আলেমকে মারবে, কাটবে, জেলের ভিতরে নিবে, নির্দোষ মানুষকে দোষী বানাবে, এমন দেশ দেখতে চাই না। ছোট্ট বাচ্চাদের এই স্লোগান কোরআনিক স্লোগান, ঠিক নেই? জোরে বলেন। তাইলে এবার আমার সাথে সাথে কম, 1 নাম্বার কার্যক্রম বিচার চালু করা লাগবে কি দিয়ে? অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যাবে না। যত সফল শাসক আসুক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না কোরআন ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, নবী মন গড়া কোনো বিচার করা যাবে না। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন মন গড়া কোনো বিচার আপনি করবেন না। আল্লাহ নবীর কাছে বিচার এসেছে বনি মাখজুমিয়া গোত্রের নারী, নাম তুয়াইমিয়া। কি নাম? মাশাআল্লাহ, সবার অনেক সুন্দর মনোযোগ আছে। তুয়াইমিয়া কি নাম? নবীজির কাছে বিচার আসছে যে সে চুরি করছে, ধরা পড়ছে মক্কা বিজয়ের পরে। নবীজি ওই স্টেটের তখন শাসক, প্রেসিডেন্ট। নবীজির কাছে যখন বিচারটা আসছে, নবীজি বিচার করবে, তুয়াইমিয়ার হাত কাটবে। হাত যখন কাটবে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন কোনভাবে তুয়াইমিয়াকে শাস্তি লাঘব করে দেওয়া যায় কিনা, শাস্তি কমায় দেওয়া যায় কিনা। শাস্তি কমানোর জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু কে গিয়ে নবীজিকে বলবে? কেউ যায় না, সবাই ভয় করতেছে। নবীজি পালক পুত্রের ঘরের সন্তান ওসামা, যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ,
আল্লাহ নবীর ভালোবাসা, উনাকে পাঠায় দিলেন, উসামা তুমি নবীকে গিয়ে বলো যায়েদ বিন হারেসা সন্তান আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী একটু শাস্তি লাঘব করা যায় কিনা, হাত না কেটে আপনি জরিমানা আনেন। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকলেন, ডেকে বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাত ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত এক কোপ দিয়ে ফাতেমার হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটু চিন্তা করেন প্রিয় মুসলমান ভাইরা, যারা আমার সামনে আছেন, মন গড়া বিচার করার কোন সুযোগ আছে? আমাদের দেশে বিচার করেছিল বিচারপতি মালিক কিনা ছিল না, ইটের কলা পাতার মধ্যে শোয়াই দিয়ে, কলা পাতা ছিল না, এরপরে কেলা পাতার মধ্যে শোয়াই দেওয়ার পরে তারা গামছা দিয়ে গলার মধ্যে এইভাবে দুইটা টান দিয়ে আমাদের প্রশাসনের ভাই জিজ্ঞাসা করে, তুই মানিক কেনা? তো মানিককে চিন্তা করছে, যদি আমি এখন বলতেছি আমি বিচারপতি মানিক, তো টানের পরিমাণটা তো বেড়ে যাবে। তো সে খুব সাধারণ ভাবে বলছে, হ্যাঁ আমি মানিক কেন। এই মানিক কেন যখন সিলেটে উঠেছে, হালকা পাতলা যে নাস্তা সিলেটের লোকেরা দিছে, সিটা আমি যদি পাইতো তাইলে মেহমানদারির আইটেম আরো বেড়ে যেত। আমি কথা বলা, আজকের এই মাহফিলে পরিষ্কার ভাবে বলি, মন গড়া কোনো বিচার চলবে না, একমাত্র বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমাদের প্রিয় আল্লাহ আমাকে এই মানিককে ফাঁসির রায় দিয়েছে। আব্দুল ওয়াহাব মিয়া নামক একজন বিচারপতি বেকসুর খালাস প্রিয় আল্লাহ আমাকে ঘোষণা করেছিল, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় সবাই বিচারপতি মানিক কাদের মতো সব সময় ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পদ পদবীর জন্য বিচারিক কার্যক্রম চালায় না, ঠিক কিনা বলে? 3 নম্বর কার্যক্রম আমার আপনার জন্য আগামী দিনে, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকে পরিষ্কার উকিয়ার ভাইদেরকে বলবো, কান খাড়া করে শুনে সতর্ক থাকা লাগবে। পার্শ্ববর্তী দেশ সহ আমার দেশে রক্তচক্ষু দেখে কেউ যেন আমাদেরকে ভয় দেখাইতে না পারে, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে আছেন? সবার মনোযোগ আছে? এবার সবাই একটু বলেন তো দেখি, কার্যক্রম লাগবে কয়টা? 1 নাম্বার লাগবে কোরআনের বিচার, 2 নাম্বার লাগবে মন গড়া বিচারকে মন থেকে তালাক দেওয়া লাগবে, 3 নাম্বার লাগবে সতর্ক হওয়া, কোনোভাবে যেন 5 আগস্টের বিজয়কে ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবে যেন কু করে সাইফুল ইসলাম আলিফকে যেভাবে শহীদ করেছে, ইসকনকে নামায় দিয়া যেই দাঙ্গা তৈরির চেষ্টা চালিয়েছিল, আমরা ওই চেষ্টা করতে দেব না, দেব না, দেব না। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত যে বললাম এগুলোর মিল এখন আছে না নাই? বর্তমান সময়ের দাবি অনুযায়ী এগুলা মিলে না মিলে না? এরপরে 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ
تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم এত কিছুর পরেও যদি কোরআন ছাড়া অন্য কিছুর দিকে মাথা ঘুরায় নেন, আমেরিকার দিকে মহতাজ হয়ে যান, ভারতের দালালি করা শুরু করে, নানাভাবে দেশ বিরোধী চক্রান্ত যদি করেন, অবশ্যই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? কয় নাম্বার? 4 নাম্বার। সবাই কোন কয় নাম্বার? ঘাড় ঘোরানোর সময় নাই। জোরে কোন, কি ঘোরানোর সময় নাই? ঘাড় ঘোরানোর আর সময়। 1 নাম্বার কোরআনের বিচার, 2 নাম্বার মন গড়া বিচার করা যাবে না, 3 নাম্বার সতর্ক থাকা লাগবে, 4 নাম্বার ঘাওড়ামি বাদ দিয়ে আজকেই হাতে হাত রেখে কালেমার বিজয়ের জন্য নেমে পড়া লাগবে। ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? 4 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলতে হবে, এই জন্য আমি বলাচ্ছি না, বরং এটার অর্থটা একটু চিন্তা করে আপনারা আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাফারুম মিনান নাস না। সবাই একটু মনোযোগ দিন, সবাই। স্টেজের লোকের মনোযোগ কমে গেলে দেখবেন শ্রোতা মনোযোগ কমে যাবে। লিল্লাহি তাকবীর। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ পাক 5 নম্বরে বলেন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কোরআনের বিরোধিতা করবে, তারাই মাহফিলে বাধা দিবে, তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। এরকম লোক আছে না? আমি আপনাদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ চাই না, শুধু এতটুকুন বলবো, অধিকাংশ লোক আল্লাহ বলছে ফাসিক হবে। বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, কাসীরুম মিনান নাস আল্লাহ বললেন। আল্লাহ বুঝাই দিলেন, একজন আর দুজন না, লক্ষ লক্ষ লোক ফাসিক হবে, তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, হাসানুল হক ইনো তাদের পেটার তারাই বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে না। ঠিক কিনা বলেন? এখনো যদি আপনি বলেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, আপনি নিজের ঈমানটাকে সংশোধন করেন। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এ কথা কার? জোরে বলেন কার? এরপরে 6 নম্বর আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবহুন। খবরদার, জাহিলিয়াতের দিকে যেও না। এর মানে কি দাঁড়ানো? চিন্তা করেন, এত কিছুর পরেও কিছু কিছু লোক থাকবে, নবীজিকে আল্লাহ বলতেছে, যারা জাহিলিয়াতের দিকে দৌড়াবে, এরা হচ্ছে মুনাফিক। জোরে কোন এরা কি? এখন আপনি তাকায় দেখবেন, এমন কিছু লোক বাংলাদেশে আছে, চায়ের দোকানের ভিতরে বসবে, বসে বসে বলবে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম, আইনের যে অবনতি, মানুষে মানুষে যে মারামারি, আগেই ভালো ছিল। আজকে পরিষ্কার বলে দেয়, এই কথা যারা এখন মনে করেন আগে ভালো ছিল, আপনি জেল জুলুম সহ্য করেন নাই, ফাঁসির মঞ্চে আপনি যান নাই, বাড়ি ছাড়েন নাই, জেলখানার ভিতরে আপনাকে প্রবেশ করানো হয় নাই, আপনি কেমনে বুঝবেন আগে ভালো ছিল? যারা মাজলুম হয়েছে তারা জানে জালেমরা কত নিকৃষ্ট ছিল। ঠিক কিনা?
অনেকে তো ভারতে এখন রীতিমতো এত ভয় পায়, মনে করে আল্লাহ। মুসলমান আজকের মাহফিলে পরিষ্কার শোনায় দিয়ে শুনেন, সব যুবকগুলা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, যুবকদেরকে শোনায় দিয়ে, যুবকরা শোনো, আমরা আমাদের হায়াতে হয়তো দেখে ফেলবো এই পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের কাছে আসবে। আল্লাহর হাবিব বলেছেন, ইল্লা